এ হচ্ছে আমাদের সচিবালয় অফিস, যেখানে অনেকগুলো মিনিস্ট্রি অবস্থিত। আর বাংলাদেশের হার্ট বা প্রাণ কেন্দ্র বলা হয় এই সচিবালয়কে। সেজন্য মানুষের ভুল একটা ধারণা হচ্ছে যে সচিবালয় ঘেরাও করো, সচিবালয় ঘেরাও করলে সকল দাবি দেওয়া আদায় হবে। এটা আসলে একদম ভুল ধারণা। সচিবালয় থেকে মূলত দাবি দেওয়া আদায় হয় না, সচিবালয় থেকে কোনো নিয়ম কানুন বা আইন কানুন সৃষ্টি হয় না। সচিবালয় শুধু আইনকে ফলো করে। সচিবালয়ে আটকে রেখে আসলে দাবি আদায় করা পসিবল না। আজকে মোটামুটি বেরোতে হতে একটু লেট হয়ে গেল। আজকে এখন পর্যন্ত রাস্তা যে কন্ডিশন দেখতেছি, তাতে মনে হচ্ছে আজকে মনে হয় এসএসসি পরীক্ষা নাই শিডিউলে। হয়তো আজকে দিনে গ্যাপ আছে পরীক্ষার। তবে আরেকটু সামনে গেলে হয়তোবা যানজট পেয়ে যেতে পারি রেল গেটের ওইখানটাতে। যদিও 8:30 বাজে রেল গেটের এইখানে ভালোই যানজট থাকবে। রেগুলার যেই জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে রেল গেটের যানজট। মাত্র ট্রেন গেল, যে কারণে এইরকম যানজটের মেলা রেল লাইনের উপরে। এটা হচ্ছে শাহজাহানপুর রেলওয়ে কলোনি রোড। তো এখানে নিশ্চিত হতে পারলাম যে এসএসসি পরীক্ষা নেই, কারণ এই রোডটা একটু বন্ধ থাকে এসএসসি পরীক্ষা থাকলে। আর যেহেতু খোলা আছে এবং ছাত্রছাত্রীও নাই, তো সেক্ষেত্রে বলাই যায় যে এসএসসি পরীক্ষা আজকে নাই, কনফার্ম। তো আমি চলে এসেছি রাজারবাগ এলাকাটা পার হয়ে শান্তিনগর মানে বেইলি রোড যাওয়ার যে রোডটা আছে এজিবি কলোনি থেকে, সেইখানে একটা সিগন্যাল করে, সেই সিগন্যালের সামনে চলে এসেছি। এইখানে গাড়ি ঘোড়া একটু বেলাইনে চলবে, লাইন ছাড়া চলা মানে হচ্ছে বেলাইনে, মানে হচ্ছে কেউ নিয়ম মাফিক টার্ন করবে না। অবশেষে ফকিরাপুর সিগন্যালে চলে এসেছে। এখানে কি দাঁড়াতে হবে একটু, কারণ এখানে ভারী যানবাহন এবং মোটামুটি যানবাহনের আধিক্য আছে। পল্টনের রাস্তায় প্রবেশ করছি। মহান মে দিবস সফল হোক ব্যানার টানানো আছে বিএনপি পার্টি অফিসের সামনে। সব দলই তাদের নিজের অবস্থান নষ্ট করে চলছে। তো নর্মালি নষ্ট করেনি, একদম এক্সট্রিম লেভেলে নষ্ট করেছে, যেখান থেকে এদেশে ফিরে আসা মোটামুটি ইম্পসিবল। আর হয়তো 5 মিনিটের মতো লাগতে পারে আমার প্রবেশ করতে। যদি ওই পল্টন মোড়ের সিগন্যালটা বেশিক্ষণ স্থায়ী না হয়, আর যদি পল্টনের সিগন্যাল বেশিক্ষণ স্থায়ী হয়, তাহলে আর একটু বেশি টাইম লাগবে। স্পিড আপ করে নেই। হচ্ছে পল্টনের মোড়,
মেট্রো স্টেশন যাব ডান দিকে। মেট্রো স্টেশন হয়ে তারপর ডান দিকে গেলে আমার অফিসের গলি। আজকে বাসের ঝামেলাটা কম পেলাম আর কি। এই পল্টনের এরিয়াতে বাস একদম এলোমেলো ভাবে থেকে যায়, মানে টার্ন করাও মুশকিল হয়ে যায় এদের জন্য। আর আমি এখন বামে টার্ন করবো। তো চলে এসেছি আমার অফিসের গলিতে। একটা সামনে এগিয়ে গিয়ে আমি গেট দিয়ে প্রবেশ করব। তো আমার আইডি কার্ড বা পাস বের করে রেখেছি। আইডি কার্ড বের করে রাখলে সুবিধা হচ্ছে আর দাঁড়াতে হয় না, জাস্ট ওনারা হাতেই দেখে নিতে পারে। গাড়িটা একটু পাস হোক তারপরে আমি যাচ্ছি। আমাদের সচিবালয় অফিস, যেখানে অনেকগুলো মিনিস্ট্রি অবস্থিত আর বাংলাদেশের হার্ট বা প্রাণ কেন্দ্র বলা হয় এই সচিবালয়কে। সেজন্য মানুষের ভুল একটা ধারণা হচ্ছে যে সচিবালয় ঘেরাও করো, সচিবালয় ঘেরাও করলে সকল দাবি দেওয়া আদায় হবে। এটা আসলে একদম ভুল ধারণা। সচিবালয় থেকে মূলত দাবি দেওয়া আদায় হয় না, সচিবালয় থেকে কোনো নিয়ম কানুন বা আইন কানুন সৃষ্টি হয় না। সচিবালয় শুধু আইনকে ফলো করে। সচিবালয়ে আটকে রেখে আসলে দাবি আদায় করা পসিবল না। তো ভিডিও আজকে এই পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ।